তাহলে কি রমজানকে আমরা খাওয়া দাওয়ার মৌসুম হিসেবে গ্রহণ করছি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যেটা আমাদের কাছে প্রমাণিত, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, তিনি ব্যবসাকে হালাল করেছেন এবং সুদ ঘুষ এগুলোকে তিনি হারাম করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, তিন ধরনের ব্যবসায়ীরা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে অবস্থান করবেন বা যাবেন। আস-সাদুক আল আমিন, আত-তাজির আস-সাদুক আল আমিন মা আস-সিদ্দিকিন ওয়া শুহাদা। এমন ব্যবসায়ী হতে হবে যিনি সত্যবাদী। স্যার যেটা বলছিলেন যে আমরা যে ব্যবসাটা মুনাফাটা করার চেষ্টা করছি সেটা মিথ্যা কথা বলে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তিনি ব্যবসার পণ্যের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে দেখেছেন যে উপরেরটার মধ্যে এবং নিচেরটার মধ্যে বেশ বড় ধরনের একটি তফাৎ রয়েছে, যেটা বলা হয়েছে নাহান আনিল বাই আল গারার, মানে যেটা অস্পষ্ট এমন কিছু ব্যবসা করার নির্দেশনা ইসলাম আমাদেরকে দেয়নি। সদুক আল আমিন, এবং আমানতদার হতে হবে, সদুক হইতে হবে, সত্যবাদী হতে হবে। এখন ব্যবসা করতে গিয়ে আমরা বাংলাদেশে, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা দেখছি, আমি সৌদি আরবে পড়াশোনা করেছি, সেখানে পড়াশোনা করার কারণে দীর্ঘ একটি সময় সেখানে থাকার সুযোগ আমার হয়েছে আলহামদুলিল্লাহ। আমি দেখেছি ওখানে যে এই মৌসুমটাকে, এই মাসটাকে তারা মনে করে যে এখান থেকে কিছু অর্জন করতে হবে, এখান থেকে কিছু নিয়ে যেতে হবে, মানে সওয়াবের কথা বলছি, সেটা টাকা পয়সা নয়। কিন্তু আমাদের দেশে যেটা মনে হয়েছে যে আমরা এই মাসটাকে মনে করছি, যারা ব্যবসায়ী তারা মনে করছি এই মাসটা হচ্ছে আমার অর্থ উপার্জনের একটা অন্যতম, বছরের দুটি মৌসুম যদি থেকে থাকে বা তিনটি মৌসুম যদি থেকে থাকে, এর অন্যতম একটি মৌসুম হচ্ছে রমাদান মাসের শেষ দশক বা রমাদান মাস। আবার যদি মনে করে থাকি আমরা রোজা যারা রাখছি, তারা মনে করছি যে এই সময়টা হচ্ছে আমার সারা 3 মাসে যত ভালো খাবার আমরা খাইনি, এই 1 মাসের মধ্যে আমার পুরো খাবারটাকে আমার খেতে হবে। একে প্র্যাকটিক্যাল যদি বলে থাকি, গতকালকের যদি পর্যালোচনা করি, আমি সহ আপনারা সবাই বা যারা দর্শক শ্রোতা শুনছেন সবাই দেখব যে গতকালকে সবাই আলাদা করে বাজার করেছেন। এমন একজন লোক পাওয়া যাবে না যে আজকের দিনের জন্য আলাদা করে বাজার করতে হয়েছে। বাংলাদেশে কালচারটা এমন দাঁড়িয়েছি। প্রশ্ন হচ্ছে কেন? তাহলে কি রমজানকে আমরা খাওয়া দাওয়ার মৌসুম হিসেবে গ্রহণ করছি? স্যার যেটা বলছিলেন, এটা রমজানের উদ্দেশ্যের সাথে একটা সাংঘর্ষিক একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে, যেটাতে বলা হচ্ছে আত্মশুদ্ধি, আত্মসংযম। সেখানে খাবার দাবার কম হবে, ইবাদত বন্দেগী বেশি হবে, আর সেখানে আমরা এটাকে সেহেরিতে এক ধরনের খাবার খাবো, একেবারে 5-7 আইটেমের ডাইনিং টেবিল নিয়ে বসবো, আবার বিকেল বেলায় তো ইফতারের আইটেমের তো কথা বলা বাহুল্য যে আসলে কি অবস্থা আমরা সেখানে করছি। নিঃসন্দেহে ইসলাম কিন্তু এটা চায়নি, ইসলামের দৃষ্টিভঙ্গিটা এমনটি নয়। আবার যেটা আপনি যেটা বলেছেন যে আমাদের ব্যবসায়িক কার্যক্রমটা কিভাবে হওয়া উচিত, ব্যবসায়িক কার্যক্রমটা নিঃসন্দেহে আত্তাজিরু হাবিবুল্লাহ বলা হয়েছে, ব্যবসায়ী হবে আল্লাহর বন্ধু। কিন্তু আমরা যদি দেখি বাংলাদেশের প্রেক্ষাপটে, যেতে আমার কাছে কেন যেন মনে হয় এই জায়গাটাতে সবচেয়ে বেশি মিথ্যার যে বিশাল একটি সমাবেশ, এই সমাবেশটা আমরা এখানে খুঁজে পাই। আপনি বাজারে যাবেন, 300 টাকার জিনিসকে আপনাকে 800 টাকা বলে চালিয়ে দিয়ে ব্যবসা করার, মুনাফা করার জন্য একটি প্রবণতা চলবে। এই জিনিসটা আপনি যদি রমজানের আগের মাসে যদি বিক্রয় করা হতো তাহলে হয়তো 500 টাকা বেচা হতো, এটাকে গুদামজাতকরণ করা হয়েছে যাতে করে একটি মাস পরে এটাকে বেচা কিনা করা যায়। এই দৃষ্টিভঙ্গি কিন্তু ইসলাম সমর্থন করে না। এবং রাষ্ট্রীয়ভাবেও যদি দেখে থাকি, যে আমি বিভিন্ন ইসলামিক রাষ্ট্রগুলোতে রাসূলের যুগ থেকে যদি পর্যালোচনা করি, বা এখনও গোটা বিশ্বে যে ইসলামী রাষ্ট্র পুরোপুরি ইসলামী রাষ্ট্র তো বলার সুযোগটা নেই, তারপরে যতটুকু নমুনাগুলো আছে সেখান থেকে রাষ্ট্রীয়ভাবে কিন্তু কিছু পৃষ্ঠপোষকতা করা হয়। যেমন আপনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হতে পারে, এটাকে নিয়ন্ত্রণ করবার জন্য যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় হাত দেওয়া উচিত। আমি দেখেছি, স্যারও যাওয়ার সুযোগ হয়েছে, অনেকেই আমরা গিয়েছি বাইতুল্লাহতে, যারা আমরা রোজার সময় আমরা যদি গিয়ে থাকি, সেখানে ইফতার করানোর কি চমৎকার যে একটা প্রবণতা মানুষের মধ্যে, সুবহানাল্লাহ। যদি আপনি মসজিদে নববীতে অবস্থান করেন, অথবা বাইতুল্লাহতে অবস্থান করেন, অথবা যদি সৌদি আরবের কোথায়, কেন যেন মনে হচ্ছে যে খাবানোর মতো লোক, ইফতার করানোর মতো লোক আমার কাছে অস্পষ্ট, মানে আমি করাতে পারছি না। এটা করাতে পারলে আমার জন্য বিশাল একটি সওয়াবের অংশীদারিত্ব আমি হতে পারতাম। এই ধরনের প্রবণতাটা আমরা কেন যেন খুঁজে পাচ্ছি না। বরং আপনি এ মাসে একটি বোনাস পাবেন, এই বোনাসটা আপনার কাছ থেকে কিভাবে কেড়ে নেওয়া যাবে, এই প্রবণতাটা আমাদের মধ্যে কাজ করে। আপনি যে একটি বছর অর্জন করেছেন, টাকাটাকে জমিয়েছেন, এই টাকাটাকে কিভাবে 1 মাসের মধ্যে আপনার কাছ থেকে পকেট থেকে আমার পকেটে নিয়ে আসার কি প্রবণতা করা যায়, কি কৌশল করা যায়, এই কৌশলটা আমাদের মধ্যে খুব বেশি কাজ করে।